teams that you can take lightly. Lovely shot. What a catch! Got in! बहुत सारी बातें हैं रिगार्डिंग द टेस्ट मैच विच इज़ गोइंग ऑन इन MCG बॉक्सिंग डे टेस्ट मैच। विराट के ऊपर बात करेंगे, इंडिया की जो सिलेक्शन की है प्लेइंग 11 दिस टेस्ट मैच के लिए MCG पे, उस पर बात करेंगे। দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে এক মেরুতে এসেছে ভারত পাকিস্তান। দুই দলে আগামী 3 বছর হাইব্রিড মডেলে সকল বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সম্মতি দিয়েছে। ভারত সেটি মেনে নেওয়ায় পাকিস্তানও আসন্ন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে এই মডেলে, যেখানে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। তবে পাকিস্তানের এমন সিদ্ধান্তকে মূর্খ উল্লেখ করে ভারত তাদের ললিপপ ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পাক তারকা দানিশ কানেরিয়া। সাবেক এই স্পিনারের যুক্তিতে ভারতের হাইব্রিড মডেল মেনে নেওয়ার ঘোষণা আসার পরও আলোচনায় ছিল, তবে পাকিস্তান তাতে ভ্রুক্ষেপ না করে তোলে তৃপ্তির ঢেকুর। অথচ 2027 সালের আগে নারীদের 2025 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এছাড়া 2026 পুরুষ বিশ্বকাপ তার আয়োজন করবে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে, অর্থাৎ তেমন ক্ষতির মুখে পড়ছে না রোহিত কোহলিদের দেশ। অন্যদিকে মেয়েদের 2028 টি-20 বিশ্বকাপের আয়োজক পাকিস্তান ঠকে গেছে উল্লেখ করে সংবাদ সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিসকে দানিশ কানেরিয়া বলেন, বিসিসিআই উইন পরিস্থিতিতে রয়েছে। আর পাকিস্তান, আমি তাদের অনেককে বলতে শুনেছি আমরা লড়াই করেছি এবং জিতেছি, কিন্তু তারা মূর্খ। তারা মূলত নারী বিশ্বকাপ নামের ললিপপ ধরিয়ে দিয়েছে। আমি শুরু থেকে অনুভব করছিলাম যে হাইব্রিড মডেলে একমাত্র সমাধান, কারণ চলমান অনিশ্চয়তায় এর কোনো বিকল্প নেই।